একদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ আর অন্যদিকে আমেরিকার নিষেধাজ্ঞা, তবুও উচ্চ আয়ের অর্থনীতি হিসেবে উঠে এলো রাশিয়ার নাম। উচ্চ আয় সম্পন্ন দেশ হিসেবে উঠে এসেছে রাশিয়া। এতদিন ওই তালিকায় তারা ছিল উচ্চ মধ্য আয় সম্পন্ন হিসেবে। সম্প্রতি এক ধাপ উন্নতি হয়েছে পুতিনের, যা দেখে সকলেই অবাক। প্রতিটি দেশের আয় অনুযায়ী তালিকা তৈরি করেছে বিশ্বব্যাংক। প্রতি বছর 1 জুলাই সেই তালিকা প্রকাশ করা হয়। আগের বছরের মাথাপিছু মোট জাতীয় আয়ের ওপর ভিত্তি করে সেই তালিকায় উচ্চ আয়ের অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে রাশিয়া। রাশিয়ার অ্যাটলাস জিএনআই মাথাপিছু 11% হারে বৃদ্ধি পেয়েছে। কোনো দেশের নাগরিকের বার্ষিক গড় আয় 3,70,000 টাকা থেকে 11,70,000 টাকা হলে সেই দেশকে বলা হয় উচ্চ মধ্য আয় সম্পন্ন দেশ। আর যে দেশে প্রত্যেক নাগরিকের সারা বছরে ন্যূনতম 12 লক্ষ টাকা আয় করেন, সেই দেশগুলিকে উচ্চ আয় সম্পন্ন দেশের তালিকায় রাখে বিশ্বব্যাংক। রাশিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। বিশ্বব্যাংকের তালিকায় উচ্চ আয় সম্পন্ন দেশ হিসেবে উঠে এসেছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে টানা যুদ্ধ চলছে। একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে আমেরিকা সহ পশ্চিমী বিশ্ব, কিন্তু তারপরেও কাবু করা যায়নি রাশিয়াকে। বিশ্বব্যাংকের র্যাঙ্কিং অনুযায়ী উচ্চ আয়ের অর্থনীতিতে উঠে এলো পুতিনের দেশ। জুন মাসে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, বার্ষিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং রাশিয়ার দেশগুলির সঙ্গে আর্থিক সম্পর্ক তৈরি হচ্ছে। একদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ আর অন্যদিকে আমেরিকার নিষেধাজ্ঞা, তবুও উচ্চ আয়ের অর্থনীতি হিসেবে উঠে এলো রাশিয়ার নাম। উচ্চ আয় সম্পন্ন দেশ হিসেবে উঠে এসেছে রাশিয়া। এতদিন ওই তালিকায় তারা ছিল উচ্চ মধ্য আয় সম্পন্ন হিসেবে। সম্প্রতি এক ধাপ উন্নতি হয়েছে পুতিনের, যা দেখে সকলেই অবাক। প্রতিটি দেশের আয়ের তালিকা অনুযায়ী তৈরি করেছে বিশ্বব্যাংক একটি তালিকা। প্রতি বছর 1 জুলাই সেই তালিকা প্রকাশ করা হয়। আগের বছরের মাথাপিছু মোট জাতীয় আয়ের ওপর ভিত্তি করে এই তালিকায় উচ্চ আয়ের অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে রাশিয়া। রাশিয়ার অ্যাটলাস জিএনআই মাথাপিছু 11% হারে বৃদ্ধি পেয়েছে। কোনো দেশের নাগরিকদের বার্ষিক গড় আয় 3,70,000 টাকা থেকে 11,70,000 টাকা হলে সেই দেশকে বলা হয় উচ্চ মধ্য আয় সম্পন্ন দেশ। আর যে দেশের প্রত্যেক নাগরিকের সারা বছরে ন্যূনতম 12 লক্ষ টাকা আয় করেন, সেই দেশগুলি হচ্ছে উচ্চ আয় সম্পন্ন দেশ। রাশিয়ার ক্ষেত্রেও এবারে তাই হয়েছে, অর্থাৎ সেখানে প্রত্যেক নাগরিকের মাথাপিছু বার্ষিক আয় 12 লক্ষ টাকা। বিশ্বব্যাংকের তালিকায় উচ্চ আয় সম্পন্ন দেশ হিসেবে উঠে এসেছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে টানা যুদ্ধ চলছে। একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে আমেরিকা সহ পশ্চিমী বিশ্ব, কিন্তু তারপরেও কাবু করা যায়নি রাশিয়াকে। বিশ্বব্যাংকের র্যাঙ্কিং অনুযায়ী উচ্চ আয়ের অর্থনীতিতে উঠে এলো পুতিনের দেশ। জুন মাসে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলির সঙ্গে আর্থিক সম্পর্ক তৈরি হচ্ছে। আর এই ধনী রাশিয়ার এই খবর এবারে যেন বিশ্ব একেবারে কেঁপে গেল। একদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ আর অন্যদিকে আমেরিকার নিষেধাজ্ঞা, তবু উচ্চ আয়ের অর্থনীতি হিসেবে উঠে এলো রাশিয়ার নাম। উচ্চ আয় সম্পন্ন দেশ হিসেবে এবারে
চলে এলো রাশিয়া। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে অন্যান্য খবরের জন্য।